আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে লাউ রান্না করব। প্রথমে মাছগুলো হলুদ মরিচ মেখে রেখেছিলাম, তো এগুলো অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো সবগুলো একটা একটা করে দিয়ে একটু ভেজে নিব, না ভাজলে ভালো লাগবে না। দেখুন এই পর্যায়ে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আবার আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি যাতে আরেক পিঠ ভাজা হয়। তারপর সবগুলো মাছ একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। ভাজা হয়ে গিয়েছে এক পিঠ। তারপর সবাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সবার পাশে যদি থাকি তাহলে আল্লাহর রহমতে সবাই খুব ভালো কিছু করতে পারবো। যদি কেউ কাউকে হিংসা করেন তাহলে কখনোই ভালো কিছু আশা করা যাবে না। ঠিক আছে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। তারপর এই পর্যায়ে সবগুলো মাছ একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি। তারপরে দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে নামিয়ে নিব। নামানো হয়ে গেলে তারপরে অল্প পেঁয়াজ কুচি, তারপর এই মাছের তেলটা যেটা দিয়ে মাছ ভেজেছি ওটা দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম, পানি। এ পর্যায়ে দিয়ে দেবো আদা রসুন লবণ দিয়ে এবার দিয়ে দেব একটু পানি দিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে একটু কম হবে, তাই আর একটু সামান্য দিয়ে দিলাম। এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ এর একটু বেশি নিয়ে নিলাম মরিচের গুঁড়ো। যারা ঝাল খেতে পারেন না তারা একটু কম দিবেন, স্বাদ মতো। আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল দিয়েছি। তারপরে এই পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব লাউগুলো দিয়ে আস্তে আস্তে করে সবগুলো মশলার সাথে লাউগুলোকে কষিয়ে নিতে হবে। সবগুলো লাউ ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে দেব যাতে সবগুলো মশলা লাউয়ের সাথে লেগে যায়। সবার রান্না তো এক রকমের না। আমি এভাবে রান্না করি, এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। ধৈর্য সহকারে আমার ভিডিওটা সবাই একটু দেখবেন শেষ পর্যন্ত, আশা করি সবার ভালো লাগবে। তো এই পর্যায়ে দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে দিলাম। আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে ঢেকে দিয়েছি, যেটা দিয়ে আমি মাছ ভেজেছিলাম ওই ঢাকনাটাই দিয়ে দিলাম আর কি। তারপরে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই দেখুন লাউগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দুটো টমেটো কেটে রেখেছিলাম, দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে একটু সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার পর দিয়ে দেব পানি দিয়ে দিব ঝোলটা এই যে অ্যাড করে দিলাম। এ পর্যায়ে দিয়ে দেব মাছগুলো, একটা একটা মাছ সবগুলো দিয়ে দেব। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আমার সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আমি আশা করি আবার আপনাদের সামনে নতুন ভালো কিছু নিয়ে আসব।
সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের মধ্যে একটু ঝোল ঝোল কিছু খাওয়ার চেষ্টা করবেন সুস্থ থাকার জন্য। এই পর্যায়ে দেখুন বলক চলে এসেছে প্রায়। তো 20 মিনিট পর অপেক্ষা করব, 20 মিনিট রান্না জন্য। এই দেখুন হয়ে গিয়েছে ঝোল, আমার গাঢ় হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে এসেছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।